সবাইকে স্বাগত জানাচ্ছি সিসিএনএ বাংলা টিউটোরিয়াল গল্প মজায় নেটওয়ার্কিং এ। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছি সাবনেটিং বেসিক্স। আজকে আমরা দেখব ক্লাস সির সাবনেটিং আমরা কিভাবে করতে পারি। তো চলুন আজকের টপিকসগুলো আমরা এক নজর দেখে নিই। আজকে আমরা করব ক্লাস সি আইপি সাবনেটিং। এই ক্লাস সি আইপি সাবনেটিং এর ভিতরে আমরা আলোচনা করব আইপি সাবনেট 0 নিয়ে এবং সাবনেটিং ক্লাস সি অ্যাড্রেস। এখানে কিছু উদাহরণ সহ আমরা সাবনেটিং দেখব। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা আলোচনা করব আইপি সাবনেট 0 নিয়ে। তো চলুন আইপি সাবনেট 0 কি, আসলে প্রথমে আমি ভূমিকা হিসেবে বলে রাখি, আমরা কম্পিউটার সায়েন্স বা আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে আমরা সবকিছু 0 থেকে কাউন্ট করি। যেমন যদি আপনাকে বলা হয় যে 16টা নাম্বার আছে বা 16টা কিছু আছে, তাহলে আপনাকে ধরতে হবে যে এটার কাউন্টিংটা শুরু হবে 0 থেকে 15, মানে 0 থেকে 15 সিরিয়াল পর্যন্ত জিনিসগুলো আছে। দেখুন 0 থেকে 15 গণেন, আপনি 16টা পেয়ে যাবেন। এখন আসুন আমরা এটা একটু রিয়েল লাইফে দেখি যে আইপি সাবনেট 0 বলতে কি বোঝাচ্ছে। মনে করেন আপনাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে 192.168.0.0, ঠিক আছে। এই 0.0 আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক বলা হচ্ছে 255.255.255.0। এই কথাটার মানে কি? এই কথাটার এই সাবনেট মাস্ক দিয়ে কি বোঝানো হয়েছে যে এই রেঞ্জটা কত হবে, আইপি রেঞ্জটা 192.168.0.0 থেকে 192.168.0.255। দেখেন আমাদের প্রথম তিনটা অংশ কিন্তু কোনো চেঞ্জ হয়নি, লাস্টের অংশটা 0 থেকে 255 পর্যন্ত গেছে। এটা কেন? দেখুন এটা এখানে 255 আমরা অলরেডি দেখেছি যে 8টা বিট, আমাদের প্রত্যেকটা কি বলেছি, অক্টেট, ঠিক আছে। এক একটা অক্টেট সেপারেটেড বাই ডট, এবং এক একটা অক্টেটে কয়টা বিট থেকে 8টা, 1 2 3 4 5 6 7 8। 8টা বিটই যদি 1 হয় মানে ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে কত পাই আমরা? 255 আমরা পাই। এই কারণেই এখানে 255 255 255 মানে হচ্ছে সবগুলো বিটের সর্বোচ্চ ভ্যালু। এটা অ্যাজ লাইক অ্যাজ আপনাকে একটি বালতি দেওয়া হলো যেটা পুরোপুরি ভর্তি, রাইট? আচ্ছা, তাহলে কি আপনার কোনো কাজ আছে? বালতিটা আপনি আর ভরতে পারবেন না, বালতিটা আপনার আর ভরার কোনো স্কোপ নাই। সো এই অংশগুলো আপনার এই আইপি অ্যাড্রেসটার এটুক অংশ আপনার চেঞ্জ করার কোনো এখতিয়ার নেই, এই তিনটি অংশ। তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন কোথায়? লাস্ট অক্টেট। দেখেন লাস্ট অক্টেট আপনাদের জন্য 0 রাখা হয়েছে। এটার মানেটা কি? মনে করুন আপনাকে একটি বালতি দেওয়া হলো পুরোপুরি খালি, আপনাকে বলা হলো ভরতে। তাহলে কি আপনার হাতে অপশন আছে, আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন। আপনি এখানে অর্ধেক ভরতে পারেন, ফুল ভরতে পারেন, এটা মানে আপনার এখানে চেঞ্জ করার অপশন আছে। সেই চেঞ্জটাই হচ্ছে এখানে। তো একটি বালতিতে যদি 255 লিটার সর্বোচ্চ ধরে, আপনি যদি পানি ভরতে চান, তাহলে আপনি কতটুকু সর্বোচ্চ ভরতে পারবেন? 0 লিটার হচ্ছে যদি না ভরেন, তারপর যদি ভরা শুরু করেন, একবারে 1 থেকে শুরু করে 255 লিটার পর্যন্ত আপনি ভরতে পারবেন। ওকে, ফাইন। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন যদি আপনাকে এই বললো ভরার পরে, বা আপনি ভরে ফেলছেন, ভরার পরে বললো যে আচ্ছা এটাকে ডিস্ট্রিবিউট করে দাও, অল্প অল্প করে 4 জনের ভিতরে ডিস্ট্রিবিউট করে দেন সমান ভাগে। তাহলে আপনি কি করবেন? 4 জনের ভিতরে এই বালতির পানিটাকে ডিস্ট্রিবিউট করতে চান, রাইট? এখন আপনার সর্বোচ্চ কত লিটার আছে? 255 লিটার। আর আমি বলে রেখেছি কি, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমরা 0 কেও ক্যালকুলেট করি। তাহলে 0 to 255 যদি আমরা হাতে 0 সহ গুনি, তাহলে আমরা নাম্বারটা পাই আসলে 256। এটাকে আমরা যদি 4 ভাগ করতে চাই, দেখেন 4 ভাগ কত পাই আমরা? 64, রাইট? এই 64টাকেই আমরা এখন 4 ভাগ করতে চাচ্ছি। দেখেন সাবনেট মাস্কটা আমরা এখন চেঞ্জ করে ফেলছি। কত করে ফেলছি? 255। এগুলো তো চেঞ্জ করা যাবে না, কারণ এগুলো আমার এখতিয়ারে নেই। এটাকে কত করে ফেলছি আমি? 192 করে ফেলছি। কেন করে ফেলছি? দেখেন 256 থেকে যদি আপনি 64 বিয়োগ দেন, আপনি অবশ্যই কি পাবেন? 192 পাবেন, রাইট? তার মানে এখানে আমরা বুঝাতে যাচ্ছি যে প্রথম ভাগটা হবে 64, ঠিক আছে। এটা একটা ইন্ডিকেশন যে তোমার 64 করে ভাগ হবে। দেখো 256 থেকে 64 বিয়োগ করলে 192 পাওয়া যায়। তার মানে তোমার যদি প্রথম ভাগটা কাকে দিয়ে যাও, তারপরও তোমার 192 থেকে যাবে। এটা দিয়ে আমাদের কম্পিউটার কি বুঝতে পারে যে কতগুলো
বিট আসলে সাবনেটিং এর জন্য ইউজ হবে। দেখেন 192 যদি আমরা ইউজ করি, আসলে আমরা এখন বাইনারি হিসেবে যাই, দেখেন এটা হচ্ছে 128, একেবারে লেফট মোস্ট সাইড আমরা বলছিলাম, এটা হচ্ছে 128, তারপরটা হচ্ছে 64, তাহলে 128 আর 64 যোগ করলে কত হয়? 192 হয়। তাহলে এখন আমাদের নেটওয়ার্ক বিট কয়টা? এখন আমাদের নেটওয়ার্ক বিট এখানে ছিল 3/24টা, সাথে আরো 2টা যোগ হয়েছে, 26টা আমাদের নেটওয়ার্ক বিট। আর এখন হোস্ট বিট কয়টা আমাদের? 1 2 3 4 5 6, আমাদের হোস্ট বিট 6টা। তো এখন আমরা 4টা ভাগে ভাগ করব, তো আমরা 0 সহ হিসাব করব বলছি, রাইট? এখন 4টা ভাগ করেন আপনি। প্রথম যে মানুষটাকে আপনি দিবেন তাকে কি আপনি 0 থেকে 63 মানে 64 লিটার দিলেন, প্রথম 64 মনে করেন উপর থেকে, তারপরে যতটুকু রয়েছে এখান থেকে, তাহলে আপনি 64 থেকে 127 দিলেন, এরপর 127 থেকে 199, লাস্ট আপনি যতটুকু বাকি রয়েছে সেটুকু দিতে পারেন, রাইট? তো এরকম 4টা ভাগে আমরা ভাগ করতে পারি। তো আইপি সাবনেট 0টা কেন আসছে? প্রথম দিকে আমরা যখন সাবনেটিং আবিষ্কার করি তখন আইপি সাবনেট 0 সাবনেটটা আমরা ইউজ করতে পারতাম না, এবং লাস্টের সাবনেটটা আমরা ইউজ করতে পারতাম না, আমরা শুধু মাঝখানের দুটো আমাদের ইউজেবল ছিল। এই যে ল্যাকিংস, এই যে দুটো সাবনেট আমরা ইউজ করতে পারতেছি না, এটার অসুবিধাটা দূর করার জন্য আমরা নিয়ে আসলাম কি? আইপি সাবনেট 0। এটা আমি একটু সংক্ষেপে এটার ইয়াটা বলি যে আইপি সাবনেট 0 আসলে কি, কেন আইপি সাবনেট 0 আগে ইউজ করা হতো না। এখনো অনেক সময় বলা হয় থাকে রিকমেন্ডেড ছিল সিসকোর যে আইপি সাবনেট 0 ইউজ না করতে। কেন? দেখেন আমাদের আইপি অ্যাড্রেসটা কত ছিল? আইপি অ্যাড্রেসটা ছিল 192.168.0.0, রাইট? এই 192.168.0.0 আর আমাদের ডিফল্ট সাবনেট কি? ক্লাস সির 255.255.255.0, রাইট? তার মানে কি আমার এই পুরো নেটওয়ার্কটা কত থেকে কত পর্যন্ত যাচ্ছিল এই সাবনেট মাস্ক দিয়ে? 0 থেকে 255। আমরা একটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি জানি? নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে ভেরি ফার্স্ট অ্যাড্রেস, একেবারে প্রথম অ্যাড্রেসটা হচ্ছে তার নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস কি? 192.168.0.0, এই সাবনেটটার ক্ষেত্রে 0.0। ব্রডকাস্ট কি? ব্রডকাস্ট হচ্ছে একেবারে লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস, তো সেটা কি? 192.168.0.255, এটা হচ্ছে তার ব্রডকাস্ট অ্যাড্রেস। দেখেন এই সাবনেটটা যদি আমি ইউজ করি, এই অ্যাড্রেসটার সাথে এই ব্রডকাস্ট অ্যাড্রেসটার মিল হয়ে যায়। আবার যদি 0 ইউজ করি, এই অ্যাড্রেসটা এই ক্লাসফুল অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে মিলে যায়, যার কারণে এই কনফিউশন দূর করার জন্য আগে এটা ইউজ করা হতো না। আমি আপনাদেরকে আর বেশি ডিটেলস বলতেছি না, কারণ আপনারা এখন এর থেকে বেশি ডিটেলস বুঝতে পারবেন না। তারপরে যদি কারো আগ্রহ থাকে আপনারা এই লিংকে গিয়ে ডিটেলস পড়তে পারেন, ঠিক আছে? কারণ যারা যদি কেউ যদি একটু নেটওয়ার্কে 1-2 বছর কাজ করে থাকেন, তারা আশা করি এটা বুঝতে পারবেন এই লিংকে গেলে। আমি যেহেতু বেসিক্স নিয়ে আলোচনা করতেছি সবার উদ্দেশ্যে, যারা সিসিএনএ এখনো করে নাই তাদের উদ্দেশ্যে, তাই আমি এটার আর ডিপে যাচ্ছি না। তো আমরা বুঝে গেলাম আইপি সাবনেট 0-র কাজ কি। তো এরপর থেকে সিসকো কি নিয়ে আসলো? একটা কমান্ড আইপি সাবনেট 0। এই আইপি সাবনেট 0 কমান্ডটা দেওয়ার পরে রাউটারকে যদি আমি বলে দিই আইপি সাবনেট 0, তাহলে এই 4টা ব্লকে আমি ইউজ করতে পারি। তাহলে আমরা বুঝলাম আইপি সাবনেট 0 কি। তো চলুন এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। এখন আমরা আলোচনা করব সাবনেটিং ক্লাস সি অ্যাড্রেসেস। ক্লাস সি অ্যাড্রেসেস সাবনেটিং করার আগে বা সাবনেটিং করার আগে আপনার সবচেয়ে যে জিনিসটা মাথায় রাখতে হবে আগে, যে সাবনেটিং আপনি অনেকগুলো উপায়ে করতে পারেন, অনেকগুলো মেথডে করতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে যেটা সুইটেবল, আপনি যেটাতে কমফোর্ট ফিল করেন, আপনি যে ওয়েতে ক্যালকুলেশন করে আপনার মনে হয় যে এটা আপনি পারবেন, সেই ওয়েতেই আপনি ক্যালকুলেশন করবেন। এটা হতে পারে টড ল্যামলেন মেথড, এটা হতে পারে অন্য কারো মেথড। হ্যাঁ, আমরা এখানে দুটো মেথড নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে টড ল্যামলের মেথড, যেটা আপনি বইয়ে পাবেন, টড ল্যামলের বইয়ে।
আরেকটি হচ্ছে আমি জানি না এটা কোথাও আছে কিনা, আমি আসলে যেটাতে কমফোর্ট ফিল করে আমি যে ওয়েতে ক্যালকুলেশনটা করি আমি সেটা দেখাবো। এটা আদৌ আপনারা কোনো বইয়ে পাবেন কিনা আমি জানি না, কারণ আমি এটা আসলে আমি সিসিএন এ ব্যাচ যখন শুরু করেছিলাম তখন আমি চেয়েছিলাম একটা স্ট্যান্ডার্ডকে ফলো করে আমি ক্যালকুলেশনটা করব। তো তখন আমি এটা বারবার চেষ্টা করতেছিলাম যে কিভাবে যে কোনো একটা স্ট্যান্ডার্ড ধরে আমি করব। এখন আমি আসলে তখন এত ঘাটাঘাটি করিনি, সো এটা কারোর সাথে মিলে যেতেও পারে, কারণ আমার আগেও অনেক এক্সপার্টরা ছিল, হয়তোবা তাদের কারো মেথডের সাথে মিলে যেতে পারে। যাই হোক, আমি যেহেতু জানি না তাই বলছি যে আমি যে ওয়েতে ক্যালকুলেশন করি সেই ওয়েতে একটা দেখাবো। তো চলুন, আমাদের সাবনেটিং করতে হলে কি কি জানা লাগবে? সাবনেটিং করতে হলে আসলে আমাদের 5টা সিম্পল কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে মনে মনে রেডি করতে হবে বা তৈরি করতে হবে, তাইলে আমরা আসলে সাবনেটিং করতে পারবো। আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে হাউ মেনি সাবনেটস ডাজ দ্য চুজেন সাবনেট মাস্ক প্রডিউস, কতগুলো সাবনেটস ক্রিয়েট হবে, মানে কতগুলো নেটওয়ার্ক ক্রিয়েট হবে আমি যে সাবনেট মাস্কটা লিখছি সেটা দিয়ে। হাউ মেনি ভ্যালিড হোস্ট পার সাবনেট আর অ্যাভেলেবল, এবং প্রত্যেকটা সাবনেটে বা প্রত্যেকটা নেটওয়ার্কে কতগুলো ভ্যালিড হোস্ট বা ইউজেবল আইপি থাকবে, বা আমি কম্পিউটার ইউজ করতে পারবো বা রাউটার লাগাইতে পারবো সেটা। হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস, এবং সেই সাবনেটগুলো বা সেই নেটওয়ার্কগুলো কি কি যেগুলো ভ্যালিড। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াটস দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস অফ ইচ সাবনেট, প্রত্যেকটা সাবনেটের ব্রডকাস্ট অ্যাড্রেস কি, ঠিক আছে। তারপরে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট ইন ইচ সাবনেট, এবং এই ভ্যালিড হোস্টগুলো কোনগুলো এই প্রত্যেকটা সাবনেটে সেটা আমাদেরকে বের করতে হবে। এগুলো যদি আমরা বের করি তাহলে আমাদের সাবনেটিং আসলে হয়ে যায়। আচ্ছা, এবার আসুন টড ল্যামলের মেথড। টড ল্যামলে একটা মেথড দিয়েছে যেটা হচ্ছে আমরা কিভাবে হাউ মেনি সাবনেটস বের করতে পারবো, হাউ মেনি সাবনেটস আমরা বের করতে পারবো এই ফর্মুলাটা দিয়ে 2 টু দ্য পাওয়ার এক্স। এক্সটা কি? দ্য নাম্বার অফ মাস্ক বিটস। আমরা মাস্ক বিটস কি বলেছিলাম? একটি সাবনেট মাস্ককে বাইনারিতে যদি আমরা কনভার্ট করি যতগুলো 1 থাকে সেগুলো হচ্ছে কি? মাস্ক বিট। 1 গুলো হচ্ছে মাস্ক বিট আর 0 গুলো হচ্ছে হোস্ট বিট। তো এরকম যে অক্টেটে আমাদের সাবনেটিং হবে, মনে করেন এই অক্টেটে আমাদের যদি সাবনেটিং হয়, এই অক্টেটে যদি আমাদের সাবনেটিং হয়, এরপরে মনে করেন অনেকগুলো 0 আছে একটা, তাহলে এখানে কটা আছে? মাস্ক বিট একটা, তাহলে 2 টু দ্য পাওয়ার কত হবে? 1 হবে। এটাই আমি বলতে যাচ্ছি যে কতগুলো অক্টেট ওয়াইজ যে অক্টেটে সাবনেটিং হচ্ছে, আমি আবার বলতেছি যে অক্টেটে সাবনেটিং হচ্ছে সেই অক্টেটে যতগুলো মাস্ক বিট আছে সেটা 2 এর পাওয়ার করলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে হাউ মেনি সাবনেটস। আচ্ছা, তারপরে বলছে হাউ মেনি হোস্ট পার সাবনেট, এক একটা সাবনেটে কতগুলো হোস্ট থাকবে, এক একটা সাবনেটে হোস্ট কতগুলো থাকবে সেটা আমরা কিভাবে পাবো? আমরা পাবো যে কতগুলো টোটাল আসলে হোস্ট বিট আছে, মানে কতগুলো 0 আছে, যতগুলো 0 ততগুলো। যেমন এখানে একটা বাদে কয়টা আছে? 7টা 0 আছে, তাহলে 2 টু দ্য পাওয়ার 7, তাহলে নাম্বার অফ জিরোস অ্যাকচুয়ালি 2 টু দ্য পাওয়ার y হচ্ছে দ্য নাম্বার অফ আনমাস্কড বিটস অর দ্য জিরোস, যতগুলো 0 থাকবে সেগুলোর পাওয়ার। আচ্ছা, এরপর আসছে হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট। ভ্যালিড সাবনেট গুলো কি কি হবে? ঠিক আছে, এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 256 মাইনাস সাবনেট মাস্ক। তাহলে সাবনেট মাস্কের যে ভ্যালুটা থাকে, মনে করেন লাস্টে যদি আমাদের এরকম একটা সাবনেট থাকে, আমি দেখাচ্ছি, সাবনেটটা যদি হয় এরকম 224, কোথায় গেল? 224, তাহলে কি হবে? 224, তাহলে 256 মাইনাস 224 আমাদের করতে হবে, এবং এটাকে আমরা বলতেছি ব্লক সাইজ। যেটা পাবো সেটা হচ্ছে ব্লক সাইজ।
এখন ধরি এটা আসলে 224 না, ধরি 192, যেহেতু এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা 64 দিয়ে 192, 256 থেকে 192 বিয়োগ করলে কত পাওয়া যায়? 64। তাহলে ভ্যালিড সাবনেটস কতগুলো হবে? যেহেতু 64টা ব্লক সাইজ বলতেছে, মানে 64 করে থাকবে, এক একটা ব্লকে 64 জন করে থাকবে বা 64টা আইপি করে থাকবে। তাহলে আমাদের একটা অক্টেটে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 256টা আইপি থাকতে পারে। তাহলে যেহেতু এই অক্টেটে আমাদের সাবনেটিং হচ্ছে লাস্ট অক্টেটে, সেই অক্টেটে আমরা সেই অক্টেটটাকে যদি সাবনেট করি, ওখানে 256টাকে যদি আমরা 4 ভাগ করে সমান ভাগে ভাগ করে 64টা করে আইপি নিয়ে ভাগ ভাগ করি, তাহলে আমরা কয়টা ভাগ পেতে পারি? 4টা ভাগ পেতে পারি। এটাই এখানে দেখানো হয়েছে যে 4টা ভাগ পেতে পারি, এবং সেগুলো হচ্ছে কি 0 নেটওয়ার্ক, 64 নেটওয়ার্ক, 128 নেটওয়ার্ক আর 192। ঠিক আছে, এই 0টা হচ্ছে আসলে 0 নেটওয়ার্ক বলছি কেন, একটা নাম দিতে হয় আমাদের। এটা আসলে 0 থেকে 63 পর্যন্ত, আপনি 0 সহ কাউন্ট করেন, আমি একটু আগে যেটা বলেছি, তাহলে 64 হয়। পরেরটা 64 থেকে 127 পর্যন্ত কাউন্ট করেন, 64 হয়। তো এই যে এই রেঞ্জটার নাম দিয়েছি আমি 64 নেটওয়ার্ক, এই রেঞ্জটার আমি নাম দিয়েছি কি, এই সাবনেটটার নাম দিয়েছি 0 নেটওয়ার্ক, মানে প্রথম অ্যাড্রেসটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, হোয়াটস দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট? ব্রডকাস্ট অ্যাড্রেসটা হচ্ছে কোনো একটা রেঞ্জের, কোনো একটা সাবনেটের নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেস যেটা। দেখেন এটা একটা সাবনেট, কি সাবনেট? 0 সাবনেট। এটা লাস্ট অ্যাড্রেস কত? 63। আর এটা একটা সাবনেট 64 সাবনেট, এটা লাস্ট অ্যাড্রেস কত? 127। তাহলে 0 নেটওয়ার্কের ব্রডকাস্ট অ্যাড্রেস কত? 63। আর যদি 64 নেটওয়ার্ক হয় তাহলে কি হবে? 64 হলে এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 127। ওকে, আরেকটা হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট? কতগুলো, মানে ভ্যালিড হোস্ট কোনগুলো? যেমন 0 থেকে 63 এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, আমরা বলতেছি প্রথম অ্যাড্রেসটা যাবে নেটওয়ার্ক হিসেবে আর লাস্ট অ্যাড্রেসটা যাবে ব্রডকাস্ট হিসেবে। এই দুটোকে আমরা ইউজ করতে পারবো না। এই দুটোকে যদি আমরা ইউজ করতে না পারি, তাহলে ইউজেবল কোনগুলো? ইউজেবল হচ্ছে 1 থেকে 62 পর্যন্ত। এবং এখানের ক্ষেত্রে দেখেন 64 আর 127 আমরা ইউজ করতে পারবো না, তার মানে হচ্ছে 65 থেকে 126 হচ্ছে, এরা হচ্ছে কি ভ্যালিড হোস্ট। ওকে, আমরা টডের মেথডটা দেখলাম, আসলে টডের মেথড কি বলে। এখন চলুন আমরা এই টডের মেথড ইউজ করে একটি এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের আরো জিনিসটা ক্লিয়ার হবে। চলুন আমরা টডের মেথড ইউজ করে একটি এক্সাম্পল দেখি। ওকে, আচ্ছা, আমরা জানি আমাদের কি ক্লাস সি এর ডিফল্ট মাস্ক কত? ক্লাস সি এর ডিফল্ট মাস্ক হচ্ছে এত, রাইট? এটা হচ্ছে আমাদের রেফারেন্স। আচ্ছা, এখন আমাকে একটি আইপি দেওয়া হয়েছে, আমাকে একটি নেটওয়ার্ক দেওয়া হয়েছে আর কি। তাহলে আমার নেটওয়ার্কটা কি 192.168.10.0। আমার সাবনেট মাস্ক বলে দেওয়া হয়েছে যে তুমি সাবনেট মাস্ক ইউজ করবা কত? 255.255.255.192। দেখেন আমার রেফারেন্স কত? রেফারেন্সটা হচ্ছে এটা, আর আমাকে দিয়েছে কত? এটা। আচ্ছা, এটাকেই আমরা যদি বাইনারিতে শিফট করি তাহলে আমি এরকম পাই 255.255.255। এই প্রথম তিনটার ক্ষেত্রে আমরা 1 অন করে পাই, লাস্টে 192। এই প্রথম ওয়ানটার ভ্যালু হচ্ছে 128, সেকেন্ডটা হচ্ছে 64। আমরা অলরেডি এগুলো দেখছি। তাহলে বাইনারিতে কনভার্ট করলে আমরা এই জিনিসটা পাই। এখন আসুন আমরা টড ল্যামলের মেথডের সাথে মিলিয়ে সাবনেটিংটা করি, এই জিনিসগুলো বের করি সাবনেটিং এর যে কোনটা কি। আচ্ছা, হাউ মেনি সাবনেটস? 2 টু দ্য পাওয়ার x বলছিলাম আমরা, রাইট? 2 টু x টা কি? নাম্বার অফ মাস্ক বিটস। এই মাস্ক বিটসটা কি হিসাবে? যে অক্টেটে সাবনেটিং হয়েছে। দেখেন সাবনেটিং কোন অক্টেটে হবে? 0 থেকে বড় অথবা সমান, এটা যদি মাস্ক হয় m লেখেন, আর 255 থেকে ছোট। যে এই ভ্যালুটা যেখানে থাকবে সেটাই আসলে
হচ্ছে সেই অক্টেটেই আসলে সাবনেটিং হচ্ছে। দেখেন এখানে এটা 255, এটা 255, এটা 255, এটা এই দেখেন 192টা কি হচ্ছে 192 0 থেকে বড় আর 255 থেকে ছোট, তাহলে সাবনেটিংটা হচ্ছে কোন অক্টেটে? এই অক্টেটে, রাইট? তাহলে এই অক্টেটে কটা এক্স বিট আছে, মানে মাস্কড বিট আছে? দুটো 1, এই যে দুটো 1 আছে, তাহলে কি 2 টু দ্য পাওয়ার 2, মানে কি পাচ্ছি 4, রাইট? তার মানে আমাদের সাবনেট সাইজ কত? আমাদের সাবনেট সাইজ হচ্ছে 4, সরি আমাদের টোটাল সাবনেট হচ্ছে হাউ মেনি সাবনেটস? আমরা 4টা সাবনেট পাবো, মানে আমরা এটাকে এই রেফারেন্স, এটা ছিল আমাদের রেফারেন্স, মানে আমাদের এই পুরো নেটওয়ার্কটা ছিল এরকম। এটাকে আমরা ভাঙলে এই ওয়েতে ভাঙলে এই সাবনেট ইউজ করে ভাঙলে আমরা কয়টা পাবো নেটওয়ার্ক? 4টা নেটওয়ার্ক পাবো, রাইট? আচ্ছা, ভালো কথা, 4টা নেটওয়ার্ক পাবো। এরপরে আসি আমরা হাউ মেনি হোস্ট পার সাবনেট, কতগুলো হোস্ট পাবো পার সাবনেট। ওয়াই কে আমরা কি বলেছিলাম? আনমাস্কড বিট। এখানে দেখেন 0 কতগুলো আছে? 1 2 3 4 5 6, তাহলে 2 টু দ্য পাওয়ার 6, 2 টু দ্য পাওয়ার 6, ঠিক আছে? -2 কেন? আমরা যে কোনো নেটওয়ার্কের বা সাবনেটের প্রথম অ্যাড্রেসটা এবং লাস্ট অ্যাড্রেসটা, যেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা আমরা কি করতে পারি না? ইউজ করতে পারি না। যার কারণে আমরা কি করতেছি? -2 করে দিচ্ছি। তাহলে আমাদের ভ্যালিড হোস্টের টোটাল কয়টা ভ্যালিড হোস্ট পেতে পারি আমরা পার সাবনেটে, পার নেটওয়ার্কে? 62টা। আচ্ছা, এরপর বলতেছে কি হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেট? ভ্যালিড সাবনেট গুলো কি? দেখেন ব্লক সাইজ বের করলে আমি পেয়ে যাই 256 থেকে 192 বাদ দিলে 64 পাই। তার মানে আমার ব্লক সাইজ হচ্ছে 64, তার মানে আমার 64টা করে আইপি এক একটা নেটওয়ার্কে থাকবে। তাহলে আমরা দেখছিলাম একটু আগে কি 0 থেকে 63 একটা নেটওয়ার্ক, তাহলে তার নাম দিচ্ছি 0 নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে 64 থেকে 127, তার নাম দিয়েছি আমরা ফার্স্ট অ্যাড্রেস হিসেবে 64 নেটওয়ার্ক। আরেকটা হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত যাচ্ছে 64 অ্যাড্রেস, এটা আমরা নাম দিয়েছি 128 নেটওয়ার্ক। আরেকটা যাচ্ছে 192 থেকে 255 পর্যন্ত, যেটাকে আমরা নাম দিয়েছি কি 192 নেটওয়ার্ক। আরেকটা জিনিস খেয়াল করবেন অদ্ভুত, সেটা হচ্ছে আপনার সাবনেট মাস্কের যে ঘরে সাবনেটিং হবে সেখানে যে ভ্যালুটা থাকবে, যেমন এই ঘরে আমার সাবনেটিং হয়েছে, এই ঘরের ভ্যালুটা কি 192, সেই ভ্যালুটা হবে আপনার লাস্ট নেটওয়ার্ক। আপনি যে কোনোটাই দেন মিলায় দেখবেন যে লাস্ট নেটওয়ার্কটা হবে অত। ওকে, তো কেউ যদি আপনাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে সাবনেট মাস্ক এত, এটার লাস্ট নেটওয়ার্কটা বলো, আপনি ধুম করে বলে দিতে পারবেন যে লাস্ট নেটওয়ার্কটা হবে 192 নেটওয়ার্ক। ওকে, ভালো কথা। হোয়াটস দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট? প্রত্যেকটা সাবনেটের জন্য ব্রডকাস্ট অ্যাড্রেস কি হবে? যেমন 0 নেটওয়ার্কের জন্য 0 to 63 পর্যন্ত অ্যাড্রেস, তাহলে লাস্ট অ্যাড্রেসটা কি 63, তাহলে এটা তার ব্রডকাস্ট অ্যাড্রেস। যেমন এই নেটওয়ার্কের জন্য তাহলে কি হবে? 64 থেকে 127, তাহলে 64 নেটওয়ার্ক অ্যাড্রেস, 127 লাস্ট অ্যাড্রেস, সেটা হচ্ছে কি তার ব্রডকাস্ট অ্যাড্রেস। ওকে, ভালো কথা। তাহলে আমরা আসলে বের করা জানলাম যে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করি, ব্রডকাস্ট অ্যাড্রেস কিভাবে বের করি। তারপর বলতেছে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্টস? ভ্যালিড হোস্টস গুলো আসলে কি? 192.168.10.1 থেকে 62 কোন নেটওয়ার্কের জন্য? 0 নেটওয়ার্কের জন্য। এটার রেঞ্জ কত? 0 থেকে 63 বলছিলাম। ইউজেবল কত? 1 থেকে, কারণ 0 তো নেটওয়ার্ক অ্যাড্রেসে গেছে আর 63 গেছে কি ব্রডকাস্ট অ্যাড্রেসে, তাহলে 1 থেকে 62 অ্যাড্রেস পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। ওকে, তাহলে এখন আসুন আমি যে ওয়েতে বের করে থাকি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি যে ওয়েতে ক্যালকুলেশন করি সেই ওয়েতে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু বলে রাখি। আপনারা হয়তোবা একটু আগেই দেখে থাকবেন যে এই ক্যালকুলেশনটা হাউ মেনি সাবনেটস 2 to the power x এর পরে, এই জিনিসটা হয়তো আপনাদের মাথায় একটা খটকা লেগে থাকতে পারে, এটা আসলে হবে না। আমি আসলে আমার মেথড সহ আমার লেকচার শিটে ছিল, যেটা আসলে এখানে চলে আসছে, যার কারণে এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই। আপনি শুধু আপনারা মাথায় রাখবেন এই অংশটুকু ডট ওয়েতে, ঠিক আছে? তো চলুন এখন আমি যে ওয়েতে ক্যালকুলেট করি সেই ওয়েতে আপনাদেরকে দেখাই। একই সাবনেট কিন্তু আমরা ইউজ করতেছি, একই অ্যাড্রেস, একই সাবনেট। তো দেখেন
আগে সেই অ্যাড্রেসটাই কিন্তু আমি ইউজ করতেছি 192.168.10.0 সাবনেট মাস্কও একই আছে সাবনেট মাস্ক কি আছে 225.192 সাবনেট মাস্কও একই আছে কিন্তু দেখেন এই যাত্রায় আমি আর বাইনারিতে জিনিসটা কনভার্ট করছি না টর্ডওয়েতে কিন্তু আমাদের বাইনারিতে কনভার্ট করা লাগতো কারণ আমাদের নাম্বার অফ ওয়ানস এবং নাম্বার অফ জিরো বের করা লাগতো বাট আমি যে ওয়েতে ক্যালকুলেট করি সচরাচর নিজে সেই ওয়েতে আমি কোনো বাইনারিতে কোনো কনভার্সন করি না আচ্ছা তো আমি যে ওয়েতে ক্যালকুলেট করি সেটা হচ্ছে সাবনেট ব্লক সাইজ আমি প্রথমে বের করি সেটা কিভাবে আমি বের করি 256 আমার যে কোনো অক্টেটের সর্বোচ্চ ভ্যালু 256 থেকে কি করি আমার যে অক্টেটে সাবনেটিং হচ্ছে এই অক্টেটে আমার সাবনেটিং হচ্ছে এই অক্টেটের সর্বোচ্চ ভ্যালু কত 256 এখানে আছে কত 192 সাবনেট মাস্কে এখানে বসানো আছে কত 192 সেটাকে আমি বিয়োগ দিয়ে একটা ব্লক সাইজ সাবনেট ব্লক সাইজ পাই ঠিক আছে সাবনেট ব্লক সাইজ পাই এরপরে আমি যেটা করি হাউ মেনি সাবনেট আমি কিভাবে বের করি হাউ মেনি সাবনেট আমি বের করি অক্টেটের সর্বোচ্চ ভ্যালু ডিভাইডেড বাই মানে 256 ডিভাইডেড বাই এই যে সাবনেট ব্লক সাইজ এটাকে দিয়ে আমি ভাগ করে নাম্বার যত নাম্বার পাওয়া যায় সেটা হচ্ছে হাউ মেনি ভ্যালিড সাবনেটস এরপরে কি করি হাউ মেনি হোস্ট পার সাবনেট সাবনেট ব্লক সাইজ এই যে সাবনেট ব্লক সাইজ যেটা পেয়েছি সেটা -2 দিলে টোটাল ভ্যালিড হোস্ট পেয়ে যাই আচ্ছা হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস যেহেতু আমার ব্লক সাইজ এখানে আমরা যেমন 64 বের করছি সেই অনুযায়ী উদাহরণ দিয়েছি 0 64 128 192 দেখেন ক্যালকুলেশন কিন্তু ঠিক সেম আগের জিনিসটাই আমরা কিন্তু পেয়েছি আগেও আমরা পেয়েছি টর্ডওয়েতে ক্যালকুলেশন করে 0 নেটওয়ার্ক 64 নেটওয়ার্ক 128 নেটওয়ার্ক 192 নেটওয়ার্ক আচ্ছা এরপর কি হোয়াটস দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট আচ্ছা তাহলে 0 সাবনেটের জন্য আমরা কি দেখেছিলাম 0 to 63 তাহলে 0 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় ব্রডকাস্ট অ্যাড্রেস কত 63 64 ব্লকের জন্য আমরা কি দেখেছিলাম 64 যদি নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তাহলে 127 হচ্ছে তার লাস্ট অ্যাড্রেস 127 হচ্ছে তার ব্রডকাস্ট তেমনি 128 এর জন্য 191 ব্রডকাস্ট 192 নেটওয়ার্কের জন্য ব্রডকাস্ট হচ্ছে 255 আচ্ছা এরপরে হচ্ছে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্টস কিভাবে বের করতেছি আমি ফর সাবনেট 0 এর জন্য 0 আর 63 কি হচ্ছে ইউজ করতে আমরা পারবো না তাহলে কত থাকতেছে 1 থেকে 62 তারপরে 64 নেটওয়ার্কে 64 থেকে 127 তাহলে 64 আমরা ইউজ করতে পারবো না 127 ও ইউজ করতে পারবো না তাহলে 65 থেকে 126 আচ্ছা এখন আসুন এই মেথডটাকে আমি এটার সাথে ক্যালকুলেশনে বসাই দিই আচ্ছা সাবনেট ব্লক সাইজ আমরা কিভাবে বের করতেছি 256 - 192 তাহলে পেয়ে গেলাম কত ব্লক সাবনেট ব্লক সাইজ 64 হাউ মেনি সাবনেটস হচ্ছে 256 ডিভাইডেড বাই 64 সাবনেট ব্লক সাইজ কত পেলাম 4টা দেখেন এর আগেও টড মেথডেও কিন্তু আমরা কয়টা সাবনেট মাস্ক পেয়েছিলাম সরি কয়টা সাবনেটওয়ার্ক পেয়েছিলাম আমরা সাবনেটওয়ার্ক পেয়েছিলাম 4টা দেখেন এখানে 4টা কম্পারিজন হিসেবে আমি দেখাচ্ছি তারপরে দেখেন হাউ মেনি হোস্টস পার সাবনেট আমি বের করতেছি ব্লক সাইজ সাবনেট ব্লক সাইজ -2 কত 62 দেখেন টর্ডওয়েতে আমরা কত পেয়েছি টর্ডওয়েতে এই যে টর্ডওয়েতেও আমরা পাচ্ছি 62 তাহলে আমাদের আমি যে মেথড ইউজ করতেছি সেই মেথড ইউজ করে আমরা কি পাচ্ছি 62 পাচ্ছি তাহলে আমাদের সাবনেটিং এখন পর্যন্ত ঠিক আছে আচ্ছা এরপরে হোয়াট আর দ্য ভ্যালিড হোস্ট আমাদের এই সাবনেট ব্লক সাইজ মানে হচ্ছে 64টা 64 পাইছি মানে 64 করে আইপি এক একটা ব্লকে থাকবে বা এক একটা নেটওয়ার্কে 64 করে থাকবে তাহলে আমার প্রথম নেটওয়ার্কে কি থাকবে 0 থেকে 63 তার মানে 64 টোটাল আইপি তাহলে এটাকে আমরা বলতেছি 0 নেটওয়ার্ক তারপরটাকে 64 128 192 টর্ডের মেথডে যাই আমরা টর্ডের মেথডেও ঠিক 0 64 128 192 এরপর আসি হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস ফর ইচ সাবনেট এটা আমরা অলরেডি এখানে দেখাইছি দেখেন
সব ক্যালকুলেশন টড যেভাবে ক্যালকুলেশন করেছে, যে রেজাল্ট পেয়েছে আমি যে ওয়েতে ক্যালকুলেশন করি সেই ওয়েতেও কিন্তু আমরা সেম রেজাল্টটা পাচ্ছি। পার্থক্যটা কোথায় আমি একটু দেখাই আপনাদেরকে। পার্থক্যটা হচ্ছে টডের ক্ষেত্রে আমরা এই জিনিসটা এক্সট্রা করা লাগতেছে, বাইনারিতে কনভার্ট করা লাগতেছে, তারপরে আমরা এই কাউন্টিংটা করতে হচ্ছে। কিন্তু আমি যে ওয়েতে ক্যালকুলেশন করতেছি সেখানে আমরা কোনো বাইনারিতে কিছু বের করছি না, আমরা এইখানের নাম্বারটাকে রেফারেন্স ধরে কিন্তু সব ক্যালকুলেশনটা শেষ করে দিলাম। তো আপনাদের আসলে যেটা ভালো লাগে আপনারা সেটাতেই করবেন, যেটাতে আপনারা কমফোর্ট ফিল করেন, যেটাতে যদি কোনোটাতে আপনারা আগে শিখে এসে থাকেন সেটাতেই করবেন। যদি আমারটা ভালো লাগে থাকে এই সেকেন্ড মেথডটা, তাহলে সেই ওয়েতে করতে পারেন। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি এই জন্যই দুটো টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে তৃতীয় আরেকটি টেকনিক বের করতে পারেন, যেটা আপনার সম্পূর্ণ নিজের। যদি এটা করতে পারেন ওয়েলকাম, এবং সেটা যদি খুব ভালো মনে করেন সেটা সবার সাথে শেয়ারও করতে পারেন, আমাকেও জানাতে পারেন আপনার মেথডটা, আমি অ্যাপ্রিসিয়েট করব। এবং নেক্সট থেকে যদি আপনার মেথডটা আমার ভালো লাগে আমি অন্যদের ভিতর সেটাকে ছড়াই দেব ইনশাল্লাহ। তো আমরা অলরেডি দুটো মেথড দেখে ফেলেছি এবং দুটো মেথডের ক্যালকুলেশন দেখে ফেলেছি। ওকে, ভালো কথা। এখন আমরা আরেকটা প্র্যাকটিসে চলে যাই। ঠিক আছে, আমরা এখন আরেকটা প্র্যাকটিস করব। তো আসুন আরেকটু প্র্যাকটিস আমরা করি। আচ্ছা, এখানে আমাদেরকে নেটওয়ার্ক দেওয়া হয়েছে, আইপি দেওয়া হয়েছে কত, 200.200.218। এই আইপিটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে সাবনেট মাস্ক 255.255.255.240। এখন এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে অনেক সময় আপনাকে বলা হতে পারে যে এটা কোন সাবনেটে, সেটা তুমি বের করো এবং এই সাবনেটটার নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি, এটা তুমি বের করো। আপনাকে এই ধরনের কোশ্চেন দিতে পারে। ওকে, ভালো কথা। এখন আসেন ফার্স্টে এই যাত্রায় আমি আমার মেথড দিয়েই প্রথম শুরু করি। আমি প্রথমে বের করতে চাচ্ছিলাম কি সাবনেট ব্লক সাইজ। 256 থেকে কি বিয়োগ দিচ্ছি, 240 বিয়োগ দিচ্ছি, পাচ্ছি কত, 16। তার মানে আমাদের আইপি ব্লক সাইজ কত, 16। মানে 16টা করে আইপি থাকবে একটি নেটওয়ার্কে বা একটি সাবনেটে বা একটি ব্লকে। আচ্ছা, এরপরে আসেন হাউ মেনি সাবনেটস আমরা কিভাবে বের করেছিলাম, 256 ডিভাইডেড বাই ব্লক সাইজ, সাবনেট ব্লক সাইজ মানে এই 16, রাইট। 256 16 ভাগ করলে কত আসে, 16। তার মানে আমাদের কতগুলো আমরা সাবনেট পেতে পারি, 16টা করে যদি আইপি দেই, 16টা করে আইপি দিলে আমরা 16টা ভাগ করতে পারি বা 16টা নেটওয়ার্ক করতে পারি। আচ্ছা, এরপরে আসেন হাউ মেনি ভ্যালিড হোস্ট আমরা পেতে পারি, সাবনেট ব্লক সাইজ 16 মাইনাস 2, তার মানে আমাদের ভ্যালিড হোস্ট কত, 14। আমরা 14টা আইপি আসলে ইউজেবল, একটা আইপি নেটওয়ার্কে যাবে আর একটা আইপি ব্রডকাস্টে যাবে 16টার ভিতরে, তাহলে আমাদের ইউজেবল থাকে 14টা। ভালো কথা। এখন আসি হুইচ সাবনেট দিস আইপি বিলংস টু, যেটা আমাকে বের করতে বলেছে। এই আইপিটা কোন সাবনেটে বিলং করে, নরমালি দেখেন আমরা যেটা করতে পারি, এই যে 18 যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে আমরা আমাদের ব্লক সাইজ বা আইপি নাম্বার, একটা ব্লকে কয়টা আইপি আছে সেটা দিয়ে ভাগ করতে পারি। ভাগ করলে কত নাম্বার পাবো দেখেন, ভাগ করলে আমি পাবো 1 পয়েন্ট সামথিং, ধরেন এরকম, রাইট। এই ক্ষেত্রে আমাকে এটার পূর্ণ সংখ্যা নিতে হবে, পূর্ণ সংখ্যা নিয়ে কি করতে হবে, 1 করে দিতে হবে। আচ্ছা, 1 করে দিতে হবে। 1 কে আবার আপনি 16 এর সাথে যদি গুণ করেন তাহলে আপনি কত পাচ্ছেন, 16। তার মানে আপনি বুঝে গেলেন এটা কোন নেটওয়ার্কে আছে, 16 নেটওয়ার্কে আছে। কেন দেখেন, প্রথম নেটওয়ার্কটা আমার কি 0 থেকে 15, রাইট, যেহেতু 16টা করে আইপি। দ্বিতীয় নেটওয়ার্কটা কত আমার, 16 থেকে 31। দেখেন এই 18 কি 16 থেকে 31 এর ভিতর পড়ে না, এই 18 কি হয় 16 থেকে 31 এর ভিতরে পড়তেছে। তার মানে আমার নেটওয়ার্ক কোনটা, এই কোন নেটওয়ার্কে বিলং করতেছে, এ 16 নেটওয়ার্কে বিলং করতেছে। যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটার নাম কি, 16 নেটওয়ার্ক। আচ্ছা, ভালো কথা। যেমন এখানে যদি 18 না হয়ে এটা যদি হতো এরকম
আইপিটা মনে করেন 18 না, আইপিটা হচ্ছে একই সাবনেট মাস্ক, মনে করেন আইপিটা হচ্ছে 38, তাহলে আপনি কিভাবে বের করতেন? তাহলে ওই যে ফর্মুলা ইউজ করেন, 38 ডিভাইডেড বাই আমাদের ব্লক সাইজ, রাইট? তাহলে আমরা পাই কত? ক্যালকুলেটর ইউজ করতে পারেন, 38 ডিভাইডেড বাই 16, তাহলে আমরা পাচ্ছি 2.375, ঠিক আছে? এটা আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যা নিতে হবে, পূর্ণ সংখ্যা নিলে 2 পাই। এটাকে আবার আমরা যদি কি দিয়ে গুণ করি? সাবনেট ব্লক সাইজ দিয়ে গুণ করি, তাহলে কত পাই আমরা? 32। তাহলে আমাদের এই 38টা কিসের ভিতরে বিলং করে? 38 আইপিটা কোন নেটওয়ার্কের ভিতর বিলং করে? 32 নেটওয়ার্কের ভিতর বিলং করে। কারণ আমাদের আবার ক্যালকুলেশন করে দেখেন মুখে মুখে, 0 থেকে 15 হচ্ছে একটা নেটওয়ার্ক, 16 থেকে 31 হচ্ছে একটা নেটওয়ার্ক, 32 থেকে কত? 47 পর্যন্ত একটি নেটওয়ার্ক। তাহলে এই দেখেন 38টা কি 32 থেকে 47 এর ভিতর বিলং করে, তাহলে তার নেটওয়ার্ক সাবনেট কত হবে? তার সাবনেট হবে 32। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম কত? কোন সাবনেটে আছে? সে 16 সাবনেটে আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য সাবনেট? যে সাবনেটটাই পাইছি, যে সাবনেটে থাকবে সেটাই তার আসলে প্রথম অ্যাড্রেস। তাইলে 200 তার প্রথম অ্যাড্রেস, রাইট? যেমন যদি 32 পাইতাম, কোন সাবনেট? 32 সাবনেট, তাইলে তার অ্যাড্রেসটা হইতো যেমন ওই আগেরটার ক্ষেত্রে হইতো 238 যে আইপিটা ছিল সেটার প্রথম অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস হতো কি? 232। ওকে, এটাও আমরা পেয়ে গেলাম। এখন আসি, হোয়াট ইজ দ্য ব্রডকাস্ট অ্যাড্রেস অফ দ্য সাবনেট? তাহলে আমরা কি পাইছি? 16 সাথে আপনি আর একটা 16 যোগ করেন, কত পান? 32, মানে 32 হয়ে যাবে নেক্সট নেটওয়ার্ক। যেহেতু আমরা 16 সহ ক্যালকুলেশন করব, তাহলে 16 সহ যদি ক্যালকুলেশন করি, আমাদের নেক্সট 16 পেতে 31 পর্যন্ত কাউন্ট করলে আমরা নেক্সট 16 পেয়ে যাই। তাহলে লাস্ট অ্যাড্রেসটা কি? 231। প্রিটি ইজি, রাইট? আচ্ছা, এখন আসুন এই সেম জিনিসটাকে আমরা টড ওয়েতে ক্যালকুলেট করি। এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, বাইনারিতে কনভার্ট করে আমরা এটা পেয়েছি। এখন আসেন, হাউ মেনি সাবনেটস 2 টু দি পাওয়ার x, এক্সটাকে আমরা কি বলেছিলাম? হাউ মেনি মাস্ক বিটস। তাহলে মাস্ক বিটস কয়টা এখানে? 1 2 3 4, 2 টু দি পাওয়ার 4 পেয়েছি কত? তাইলে 16, রাইট? তাহলে হাউ মেনি সাবনেটস, দেখেন আমরা কত পেয়েছিলাম? হাউ মেনি সাবনেটস আমরাও কিন্তু 16ই পেয়েছিলাম। আচ্ছা, এরপর আসেন, হাউ মেনি হোস্ট পার সাবনেট, কতগুলো সাবনেট পাবো পার হোস্ট পাবো পার সাবনেটে? 2 টু দি পাওয়ার y। 2 টু দি পাওয়ার y কে আমরা কি বলেছিলাম? হাউ মেনি হোস্ট বিটস কয়টা এখানে? 4টা, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 কেন? একটা যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে, একটা যাবে ব্রডকাস্ট হিসেবে। তাহলে হাউ মেনি হোস্ট পার সাবনেট, সরি এটা হবে আসলে ভ্যালিড হোস্ট, এটা হচ্ছে ভ্যালিড হোস্ট, কারণ হাউ মেনি হোস্ট টোটাল আসলে অ্যাড্রেস পাবো 16টা। হাউ মেনি ভ্যালিড হোস্ট হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2, 14। তাহলে 14টা অ্যাড্রেস আমরা ভ্যালিড হোস্ট হিসেবে পাবো। একটা আইপি যাবে নেটওয়ার্কের জন্য, আর একটা যাবে ব্রডকাস্টের জন্য। টোটাল আইপি থাকবে আসলে 16টা, তাহলে ইউজেবল বা ভ্যালিড হচ্ছে 14টা। তো আমরা এখানেও 14টা পেয়েছি, রাইট? হোয়াট আর দ্য ভ্যালিড সাবনেটস? ভ্যালিড সাবনেটস গুলো কি? 256 ডিভাইডেড বাই 16, ঠিক আছে? আমরা যে ব্লক সাইজ পেয়েছি, হ্যাঁ, মানে আইপির যে ব্লক সাইজ, কতগুলো আইপি থাকবে একটা ব্লকে, সেটা দিয়ে ভাগ করলে আমরা কতগুলো ভাগ করতেছি সেটা পাওয়া যাচ্ছে। তাহলে এইভাবে করে আমরা 0 16 32 48 64 80 দেখেন, এভাবে গুনে দেখেন 16টা নেটওয়ার্ক আমরা অলরেডি পেয়েছি। আচ্ছা, হুইচ সাবনেট দিস আইপি বিলংস টু? এইটা যদি এইভাবে বের করেন তাহলে আপনি অনায়াসে দেখতে পাচ্ছেন 0 নেটওয়ার্কে তো নেই, কারণ 0 থেকে 15 পর্যন্ত গেছে। 16 নেটওয়ার্কের ভিতরেই সে আছে, কারণ 16 এর পর
পরের নেটওয়ার্ক শুরু হয়েছে 32, তার মানে সে 16 নেটওয়ার্কের ভিতরেই আছে। আমরা কি পেয়েছি? সাবনেট 16। ওকে, হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস অফ দ্য সাবনেট? নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? ফার্স্ট অ্যাড্রেস। তাহলে ফার্স্ট অ্যাড্রেস কি হবে? প্রথমটার হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত, তাহলে সেকেন্ডটার অ্যাড্রেসে শুরু হচ্ছে 16, তাহলে 200 200 216 16 হচ্ছে তার প্রথম অ্যাড্রেস। সেকেন্ড লাস্ট অ্যাড্রেসটা কি? লাস্ট অ্যাড্রেস হচ্ছে, হিসাব করেন, 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31, 16 হয়ে গেছে, তাহলে লাস্ট অ্যাড্রেস হচ্ছে 31। ওকে, আমরা মোটামুটি সাবনেটিং, ক্লাস সি সাবনেটিং আমরা আশা করি পারবো। আপনারা যদি আরো প্র্যাকটিস করতে চান বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ সাবনেটিং ইজ লাইক এ ম্যাথ। আপনাদের যত প্র্যাকটিস করবেন তত আপনাদের যত কনফিউশন আছে সেগুলো দূর হতে থাকবে। আপনারা প্র্যাকটিস করেন বাসায়, আপনাদের জন্য বেস্ট উইশেস রইল। তো আপনারা যদি প্র্যাকটিস করতে যেয়ে কোনো প্রবলেম পান, কোনো সাবনেটিং করতে পারতেছেন না, আমার হেল্প চাইতে পারেন আপনারা ইচ্ছা করলে। ফেসবুকে একটি গ্রুপ আছে, সিসিএনএ বাংলা টিউটোরিয়াল গল্প মজায় নেটওয়ার্কিং, আমি এখানে লিঙ্কও দিয়ে দিয়েছি। আপনারা এই লিঙ্কে গিয়ে ওই গ্রুপে জয়েন করে ওখানে আমাকে আপনার যে সাবনেটটা আপনি মনে মনে যেটা করতে যাচ্ছেন সেটা আমাকে দিতে পারেন। যদি সলভ করতে না পারেন আমি আশা করি আপনাকে ওখানে একটা সলিউশন দিতে পারবো। আর সর্বোপরি আপনাদের যদি এই সাবনেটিং ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, আসলে আমি উৎসাহিত হই, আমার আরেকটা ভিডিও বানাতে ইচ্ছা করে। যেমন মাঝখানে আমি একটু হতাশ হয়ে গেছিলাম, আর ভিডিও বানাতে চাচ্ছিলাম না, কিন্তু যখন দেখলাম হঠাৎ করে 20 জনের মতো সাবস্ক্রাইবার থেকে হঠাৎ করে 2 দিনের মাথায় আরো 20-25 জন সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন আমার ভিতর আরেকটু আসলে ইচ্ছা আসলে যে না আর একটা ভিডিও তৈরি করি। এবং সাবনেটিং আসলে খুবই বেসিক, আশা করি সাবনেটিং এটা আপনারা খুব ভালো মতো বুঝতে হবে, কারণ এটা যদি না বোঝেন আপনারা শেষমেশ আপনাদের নেটওয়ার্কিং আর ভালো লাগবে না, এবং এটা যদি বোঝেন আপনাদের খুবই ভালো লাগবে আশা করি। তো সাবনেটিং এর এই ভিডিও টিউটোরিয়ালটা আমি মনে করি বারবার দেখার মতো একটা ভিডিও টিউটোরিয়াল, কারণ সাবনেটিং আপনি করতে যাবেন ভুলে যাবেন আবার দেখবেন, করতে যাবেন ভুলে যাবেন আবার দেখবেন, তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, যেহেতু এই ভিডিও টিউটোরিয়াল আপনি আমাকে কোনো কোশ্চেন করতে পারছেন না, সো আপনি আমাকে গ্রুপে জানাতে পারেন, প্রয়োজনে আমার সাথে চ্যাট করতে পারেন, আমার সাথে যদি ফেসবুকে অ্যাড থাকে আমাকে ভয়েস কল করতে পারেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব, যতটুকু আমি জানি আমার জ্ঞানের সীমার ভিতর থেকে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তা আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আগামী টিউটোরিয়ালের জন্য আপনাদেরকে আগাম আহ্বান জানিয়ে রাখতেছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।